আমরা আজকে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আমরা জানবো এবং এই টপিকটা কিন্তু আমরা খুব কমন মানে আমরা খুব ইজিলি আমরা ভুল করি। তো তার আগে আমরা একটু জানবো যে আপনারা সবাই ভার্ব চিনেন। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি? কাজ, যে কোনো ধরনের কাজকে আমরা ভার্ব বলি। যেমন হচ্ছে আমাদের উদাহরণ দেন একটা, যাওয়া, তারপর হচ্ছে খাওয়া, তারপর হচ্ছে খেলা, তারপর হচ্ছে ঘুমানো। মানে এই যে কাজগুলো আমাদের ডেইলি লাইফে আমরা যে ধরনের কাজ করি সেই কাজগুলোকে আসলে আমরা কি বলি? ভার্ব বলি। ওকে, এখন ভার্ব যেহেতু আমরা চিনি, আমরা আজকে পড়বো হচ্ছে ইংরেজির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। টপিকটার নাম হচ্ছে নাম্বার এন্ড পারসন। আগে আমরা পারসনটা দেখি। আপনারা জানেন পারসন মানে কি? পারসন মানে হচ্ছে ব্যক্তি। পারসন মানে ব্যক্তি, কিন্তু গ্রামারের মধ্যে পারসন কিন্তু ব্যক্তি না। গ্রামারের মধ্যে পারসন হচ্ছে পুরুষ। যারা বাংলা পড়ছেন, বাংলা ব্যাকরণ যারা পড়ছেন তারা অনেকেই বুঝে থাকবেন যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ এরকম পড়ছেন না? তো তেমনি ভাবে ইংলিশেও একটা টপিক হচ্ছে পারসন। এটার মানে হচ্ছে পুরুষ। সো বাংলাতে যেমন পুরুষ তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, ইংরেজিতেও পারসন হচ্ছে তিন প্রকার। প্রথমটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর হচ্ছে থার্ড পারসন। সো পারসন, ফার্স্ট পারসনে শুধুমাত্র দুইটা থাকবে, দুইটা জিনিস। একটা হচ্ছে আই, একটা হচ্ছে উই। আই এবং উই কোন পারসন? ফার্স্ট পারসন। আই এবং উই কোন পারসন? ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনটা হচ্ছে ইউ। শুধু ইউ, মানে শুধু ইউ, ইউ থেকে আরো আসবে ইউর ইউর, বাট আমরা শুধু জানবো কি যে সেকেন্ড পারসন শুধু কি ইউ ইউ। আর থার্ড পারসনটা কি? she মানে স্যার ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন ছাড়া যা কিছু আছে সব কিছু থার্ড পারসন। যেমন হচ্ছে আমি যদি বলি আমার নাম হচ্ছে রবিন, রবিন কোন পারসন? আবার আমি যদি বলি আমি রবিন, আমি আমার ফার্স্ট পারসন, কিন্তু রবিন হচ্ছে থার্ড পারসন। আমি যদি বলি কলম, কলম কোন পারসন? থার্ড পারসন। আমি যদি বলি বোর্ড, আমি যদি বলি স্টুডেন্টস, আমি যদি বলি গাছ, আমি যদি বলি হচ্ছে ফ্যান, ফ্লোর, ডেস্ক, ডাস্টার, শার্ট, ইউ ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আই হচ্ছে মানে আই ফার্স্ট পারসন, আমরা উই ফার্স্ট পারসন, আর ইউ হচ্ছে তুমি। এই তিনটা বাদে, এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন বাদে বাকি যা কিছু আছে সব কিছু হচ্ছে থার্ড পারসন। সো ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন নিয়ে আজকে আমাদের কোনো কাজ নাই। আজকে আমাদের কাজ হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার মানে কি জানেন আপনারা? সিঙ্গুলার মানে হচ্ছে সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? একজন। সিঙ্গেল মানে হচ্ছে একজন। অর্থাৎ থার্ড পারসনের মধ্যে যে জিনিসগুলা বা যে শব্দগুলা একজন বুঝাবে, একজন হবে, সেগুলাকে আমরা সিঙ্গুলার বলবো। আর প্লুরাল তাহলে কি? একের অধিক, মানে একের বেশি হলেই প্লুরাল। যেমন আমি যদি বলি কলম, এটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? থার্ড পারসন সিঙ্গুলার। আমি যদি বলি রবিন, আমি যদি বলি জালাল, আমি যদি বলি মনসুর, ডাস্টার, স্টুডেন্টস, থার্ড পারসন ভেরি গুড। আমি যদি বলি ট্রিজ, গাছগুলো, থার্ড পারসন প্লুরাল। ওকে, সো আমরা সিঙ্গুলার প্লুরাল বুঝতে পারছি। সো এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে নাম্বার। এটাকে কি বলে? নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি সবাই? কারো কোনো কনফিউশন আছে? না। সো এখন চলেন আমরা দেখি যে থার্ড পারসন সিঙ্গুলার বা থার্ড পারসন প্লুরাল বা ফার্স্ট পারসন বলে আমাদের রুলসটা কি। আমি প্রথমেই বলছিলাম ভার্ব কি আপনারা চিনেন, যে কোনো ধরনের কাজ হচ্ছে ভার্ব। এখন ভার্ব আমরা চিনি, সাবজেক্ট আমরা চিনি। সাবজেক্ট কি?
সাবজেক্ট আই তো হবে না, মানে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। যেমন আমি যদি বলি আই গো, এখানে মার্কেটটা সম্ভবত দেখা যাচ্ছে না, দেখো আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই, তাহলে এখানে ভার্বটা কি বলেন তোমাকে? ভার্বটা কি? তো এটা হচ্ছে ভার্ব। এখন ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে প্রশ্ন করব। সো ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তরটা হবে কে যায়, তাই তো? কে যায়, তাহলে উত্তরটা কি আসবে? আমি যাই। তাহলে আইটা কি হবে? সাবজেক্ট হবে। তো আমরা একটা রুলস আমরা মনে রাখবো সবাই, যে সাবজেক্ট যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে সব সময় s অথবা es হবে। আবারো বলি, সাবজেক্ট যদি, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে সব সময় s অথবা es যুক্ত হয়। কোন কোন ক্ষেত্রে সেটা i e s ও যুক্ত হয়, s es i e s। ওকে, হ্যাঁ আমি एग्जांपल দিচ্ছি। যেমন ধরেন এখানে সাবজেক্টটা কোন পারসন আছে? ফার্স্ট পারসনের ব্যাপারে আমি কিছু বলছি, কোনো চেঞ্জ করা লাগবে? ভার্বে কোনো চেঞ্জ করা লাগবে? লাগবে না। সেকেন্ড পারসন যদি হইতো ইউ গো টু ঢাকা, তুমি ঢাকা যাও, তাহলে চেঞ্জ করা লাগবে? লাগবে না। থার্ড পারসনের ক্ষেত্রে আমরা যদি বলি যে স্টুডেন্টস গো টু ঢাকা, তাহলে চেঞ্জ করা লাগবে? কিভাবে লাগবে? ওই যে স্টুডেন্টস তো হচ্ছে থার্ড পারসন প্লুরাল, কিন্তু আমি বলছি থার্ড পারসন প্লুরাল না, থার্ড পারসন সিঙ্গুলার। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের সাথে s বেস লাগবে। তাহলে আমি যদি বলি যে হি গো টু ঢাকা, সে ঢাকা যায়, তাহলে কি বাক্যটা সঠিক হলো? কেন সঠিক না? সাবজেক্টে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে কি লাগবে? yes লাগবে, s অথবা yes লাগবে। তাহলে he goes to ঢাকা। আর আমি যদি বলি students goes to school, তাহলে সঠিক হবে? তাহলে কি হবে? স্টুডেন্ট কোন পারসন? আগে বলুন স্টুডেন্টটা কোন পারসন? হচ্ছে থার্ড পারসন, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, কিন্তু থার্ড পারসন প্লুরাল হলে আমাদের ভার্বের কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে s es অথবা is যুক্ত করব। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে আমরা তো এটা বুঝলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে s is es যুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে s হবে, কোন ক্ষেত্রে es হবে, কোন ক্ষেত্রে is হবে। এটা জানার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা অলরেডি দেয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। এখন ভিডিওটা অফ করো, আমি ক্লাসের মধ্যে বুঝিয়ে দিতেছি।